আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আজকে একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। দেখো, তোমাদেরকে হয়তো অনেক সময় কাস্টমার জামার কাপড় দিয়ে দিবে, বলবে যে এটার মাপে বানিয়ে দেন। তারপর তোমরা সেম টু সেম ওই মাপটাতেই বানিয়ে দিবা, কিন্তু এরপরও জামাটা হবে না। সত্যি বলছি, জামাটা হবে না। কারণ কি? তুমি তো মেপে মেপেই বানাইছো, তাই না? তারপরও জামাটা হইল না কেন? জামাটা না হওয়ার কারণ হচ্ছে জামার কাপড়ের কোয়ালিটি। কিছু কিছু জামার কাপড় দেখবা টান দিলে বেড়ে যায়, বড় হয়ে যায়। হ্যাঁ, এখন তার শরীরে মনে করো জামাটা হইতেছে না, তারপরও অনেক সময় এই মাপটা জামাটা হয়ে যায়, কারণ জামাটা বেড়ে যায়, পরার পর রাবারের মতো সুন্দর মতো হয়ে যায়। কিন্তু কিছু কিছু কাপড় আছে খুব টাইট, এগুলা টান দিলে কোনোভাবেই বাড়ে না। তখন একই পরিমাণে একই মেজারমেন্টে জামা হওয়া সত্ত্বেও তোমার জামাটা হবে না। আর এই ধরনের বিপদে নতুনরা বেশি পড়ে। অভিজ্ঞতা আসলে এমন একটা বিষয় যেটা আসলে সময়ের সাথে সাথে অর্জন করতে হয়। তা আমার এ ধরনের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কাপড় কাটিং করার সময় জামার কাপড়ের মান চেক করবা। কোন কাপড়টা সহজেই টান দিলে বেড়ে যায় আর কোন কাপড়টা টান দিলেও বাড়ে না। যেই কাপড়টা সহজেই টান দিলে বেড়ে যায় সেই কাপড়টায় মাপ কমিয়ে নিতে হবে, আর যেই কাপড়টা টান দিলে বাড়ে না সেই কাপড়টা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। সব কিছু আসলে মেজারমেন্ট দিয়ে হয় না, বুদ্ধি প্রয়োগ করতে হয়। আসলে প্রফেশনালি কাজ যারা করে তারা ধাক্কা খেতে খেতে শিখে। মনে করো তুমি একটা সেলাই কাজ শিখে ফেলছো, এটাই শিখা না। কাজ করতে করতে সময়ের সাথে সাথে তোমার যে অভিজ্ঞতাটা আসবে সেটাই হচ্ছে শিখার পরিপূর্ণতা। তো আসলে অভিজ্ঞতা হইতে হইতে বোঝাই যায় কোন কাপড়টা টান দিলে বাড়ে, কোন কাপড়টা টান দিলে কমে। এগুলো আসলে কমন সেন্স থাকতে হয়। কমন সেন্স থাকলে খুব সহজেই বোঝা যায়। তা আমার সাথে কারা কারা আসলে একমত অবশ্যই জানাইও, কারণ যারা অভিজ্ঞ তারা আমার সাথে একমত না হতে পারবে না, আমি জানি, না হয়ে থাকতে পারবে না। আমি বেশ কয়েকবার যেহেতু এটার সম্মুখীন হয়েছি, সেজন্য আপুদের জন্য শেয়ার করলাম। তো ভালো থেকো আপুরা। আজকের মধ্যে এখানেই শেষ। ফুল কামিজটা সাথে সাথে কাটিং দেখে নিও।